আলাইকুম রহমতুল্লাহ। দোয়া শিখুন এর সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকের এই ভিডিওতে মোনাজাত করার কিছু নিয়মকানুন আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, এই নিয়মকানুন না জানার কারণেই হয়তো অনেকের দোয়া কবুল হয় না। দর্শক, তো আজকের এই ভিডিওতে থাকবে মোনাজাত ও দোয়ার শুরুতে কি পড়বেন এবং শেষে কি পড়বেন আর কিভাবে দোয়া করবেন। এই কয়টি নিয়ম যদি আপনার জানা থাকে আর এই নিয়ম মেনে যদি মোনাজাত ও দোয়া করেন, তাহলে মোনাজাতের সেই হাতকে কখনো খালি ফিরে দেওয়া হয় না। প্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, শুরুতেই আমরা জানব কাদের দোয়া বেশি কবুল হয়। 1. সন্তানের জন্য পিতামাতার দোয়া এবং পিতামাতার জন্য সন্তানের দোয়া। 2. মজলুম, যিনি অন্যায়ের প্রতিবাদ করেন। 3. মুসাফির, যিনি দেশ বিদেশে সফর করে বেড়ান। দর্শক, এখন জানব দোয়া কখন কবুল হয়। 1. শেষ রাতে তাহাজ্জুদের পরে। 2. আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। 3. প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর, যেমন জোহরের 4 রাকাত ফরজের পর। 4. বৃষ্টির সময়। প্রিয় দর্শক, এখন আমরা জানব কোন কোন বিষয়ে দোয়া করা যায়। দিন দুনিয়ার এমন কোনো বিষয় নাই যা নিয়ে আল্লাহর কাছে চাইতে পারবেন না। যা মনে চায় আল্লাহর কাছে তাই চাইবে। এমনকি বলা হয়েছে, যদি তোমার জুতার ফিতা ছিঁড়ে যায়, সেটা নিয়েও আল্লাহর কাছে বলতে পারো। মনে করো তোমার টাকা ধার করা দরকার, তুমি কোনো এক বন্ধুর কাছে যাচ্ছ টাকা ধার চাইতে। বলা হয়েছে, দুনিয়ার কারো কাছে হাত পাতার আগে আল্লাহর কাছে চাইবে। বন্ধুর কাছে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহকে বলো যে তোমার টাকার দরকার, অতঃপর বন্ধুর কাছে যাও। দর্শক, দোয়া কবুল না হওয়ার কয়েকটি কারণ। কিছু পাপ আছে যা বান্দার মাঝে উপস্থিত থাকলে তার দোয়া কবুল হওয়ার জন্য বাধা হয়ে যায়। তাই খেয়াল রাখতে হবে, এই পাপগুলো এড়িয়ে চলতে হবে। যদি কেউ চায় যে তার দোয়া কবুল হোক, তাহলে এই পাপগুলো ভুলেও কখনো করা যাবে না। তার মধ্যে 1. হারাম খাদ্য, হারাম পানীয় ও হারাম বস্ত্র। কেউ কোনো হারাম খাবার খেলে এবং কারো খাবার হারাম টাকায় কেনা হলে, পোশাক হারাম হলে বা হারাম টাকায় কেনা হলে আল্লাহ ওই অবস্থায় তার দোয়া কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব সকল, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করেন না। তিনি এ ব্যাপারে মুমিনদের সে নির্দেশ দিয়েছেন যে নির্দেশ তিনি দিয়েছিলেন রাসূলদেরকে। তিনি বলেছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো ও সৎকর্ম করো। তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ অবহিত আছেন। এবং আল্লাহ মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের আমি যেসব পবিত্র বস্তু দিয়েছি তা হতে আহার করো। এ কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তির কথা বললেন যে দীর্ঘ সময় ধরে সফর করে মাথার চুলগুলোকে এলোমেলো করেছে এবং পদযুগল ধুলায় দূষিত করেছে। অতঃপর আকাশের দিকে হাত তুলে দোয়া করে এবং বলে, হে প্রভু, হে প্রভু, কিন্তু তার খাদ্য হারাম, তার পোশাক হারাম, তার শরীর গঠিত হয়েছে হারাম দিয়ে, কিভাবে তার দোয়া কবুল করা হবে? সহিহ মুসলিম। 2. সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বর্জন করা। মানুষকে ভালো কাজের দিকে আহ্বান না করলে বা খারাপ কাজ থেকে বিরত থাকতে না বললে, অর্থাৎ দাওয়াত ও তাবলীগে অবহেলা করলে তার দোয়া কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে ও অন্যায় কাজে বাধা দেবে, অন্যথায় আল্লাহ তোমাদের প্রতি শাস্তি নাজিল করবেন। অতঃপর তোমরা দোয়া করবে, কিন্তু তিনি তা কবুল করবেন না। তিরমিজি। 3. দোয়া কবুলে তাড়াহুড়া করা। অনেকে কিছুদিন দোয়া করার পরে আল্লাহর বিশেষ কোনো হিকমত অনুযায়ী দোয়া কবুল হতে দেরি হলে তাড়াহুড়া করে বা হতাশ হয়ে পড়ে, অভিযোগ করা শুরু করে দেয়, কই এত দোয়া করলাম, আল্লাহ তো দোয়া কবুল করলেন না, আল্লাহ মনে হয় আমার কথা শুনেন নাই। নাউজুবিল্লাহ। এটি কুফরি এবং নাফরমানি কথা। এইসব কথা বলার শাস্তিস্বরূপ সত্যিই আল্লাহ তার দোয়া কবুল করেন না। এজন্য
ধৈর্য ধরে দোয়া করে যেতে হবে। মনে রাখতে হবে, জাকারিয়া আলাইহিস সালাম অনেক অনেক বছর দোয়া করার পরে তার দোয়া কবুল হয়েছিল। তিনি পুত্র সন্তান পেয়েছিলেন একেবারে বৃদ্ধ বয়সে। তিনি ছিলেন আল্লাহর নবী, আর আমরা নিশ্চয়ই তো তার থেকে উত্তম না, নাউজুবিল্লাহ। এজন্য অবস্থা যাই হোক, ধৈর্য ধরতে হবে ও আল্লাহর কাছে আশা রেখে দোয়া করে যেতে হবে মৃত্যুর পূর্ব পর্যন্ত। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা নামাজ এবং ধৈর্যের সাথে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই যারা ধৈর্যশীল তাদের সাথে আমি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার দোয়া সর্বদা কবুল করা হয় যদি সে দোয়াতে পাপ অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা না বলে এবং তাড়াহুড়া না করে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাড়াহুড়া বলতে কি বোঝায়? তিনি বললেন, দোয়াতে তাড়াহুড়া হলো প্রার্থনাকারী বলে, আমি তো দোয়া করলাম, কিন্তু কই আমার দোয়া তো কবুল করা হলো না। ফলে সে নিরাশ হয় ও ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেয়। তবে দোয়ার ভিতরে একথা বলা নিষেধ নয় যে, হে আল্লাহ, এটা আমাকে খুব তাড়াতাড়ি দিয়ে দাও। প্রিয় দর্শক, এখন আমরা জানব দোয়া কিভাবে করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উদাসীন হৃদয়ে দোয়া কবুল হয় না। তাই দোয়া করতে হবে একাগ্র চিত্তে, ধ্যান মন একসাথে করে। আল্লাহর কাছে নতজানু হতে হবে। নিজেকে আল্লাহর কাছে পূর্ণাঙ্গভাবে সমর্পণ করতে হবে। দোয়া শুরুর আগে কয়েকবার দরুদ শরীফ পড়তে হবে। অতঃপর পশ্চিম দিকে ফিরে নামাজের শুরুতে বসে দোয়া শুরু করতে হবে। দোয়া শেষ হবার পর আবার কয়েকবার দরুদ শরীফ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বকশিশ দিতে হবে। একদিন দোয়া করলেই আল্লাহ সব দিয়ে দিবেন না, বারবার চাইতে হবে, কান্না করতে হবে। মনে করো তোমার কাছে দুইটা ভিখারি আসলো, একজন কান্না করছে আর একজন শুধু দাঁড়িয়ে আছে। তোমার কাছে শুধুমাত্র 5 টাকার একটা নোট আছে, তুমি কাকে দিবে? নিশ্চয়ই যে কান্না করছে তাকে দিবে। তেমনিভাবে আল্লাহর কাছে না কাঁদলে তুমি কিছুই পাবে না। আল্লাহর কাছে অনেকেই অনেক কিছু চায়, কিন্তু আল্লাহ সবাইকে দেয় না, যে কাঁদে তাকেই দেয়। শেষ রাতে দোয়া কবুল হওয়ার সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় আল্লাহ সপ্তম আসমান থেকে নেমে এসে চতুর্থ আসমানে আসেন। দুনিয়ার লোকদের কাছে উদ্দেশ্য করে বলেন, তোমাদের কার কী দরকার আমাকে বলো, আমি এখন দেব। আমি যদি দুনিয়ার প্রত্যেককে এরকম 7টা দুনিয়া সমান সম্পদ দান করি, তবুও আমার রহমতের দরিয়া থেকে এক দানা পরিমাণ কম পড়বে না। এরপর ফজর শুরুর আগে আবার সপ্তম আসমানে চলে যান। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই নিয়মকানুনগুলো মেনে দোয়া করার তৌফিক দান করুক এবং আমাদের মনের নেক আশাগুলো পূরণ করে দিক। সকলেই পড়ি আমিন।